হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে অদ্রিতির দিদুনের কাছে। অনেক দিন পর একটু বাড়ি যাচ্ছি, সেই জন্য একদম রেডি টেডি হয়ে নিয়েছি। এইদিকে দেখো অদ্রিতি কীরকম হামা দিচ্ছে। মানে ওকে বলেছি যে যাব, একটু দেরিও হয়ে গেছে আমাদের। এইবার ওকে স্নান করব, খাওয়াবো, তারপরে নিয়ে যাব। কারণ একটু দেরি করেই নিয়ে যাব, কারণ সকালবেলা আমার নিজস্ব কিছু কাজ ছিল। সেই জন্য মা বলেছিল অথচ যে সকালে আসতে, কিন্তু সকালবেলা হয়ে ওঠেনি। আর মায়েরও ওদিকে কিছু কাজ ছিল, তো ওই জন্য আমি বললাম তুমিও কাজটা সেরে নাও, আমিও সেরে নিই। ওই জন্য আমরা এই 12:30 1টা নাগাদ বেরোবো। কি রেস্ট নিচ্ছ? যেদিকে তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। সেই বেরোতে বেরোতে 1:10-15 হয়ে গেল। তো আজকে অদ্রিতি একেবারে গাড়ির সিটে বসে যাচ্ছে। অদ্রিতির বাবা বলেছিল যে আমাদের দিয়ে আসবে, কিন্তু অদ্রিতির বাবা যেহেতু আজকে নাইট ডিউটি, সেহেতু আবার মানে এসে আবার নাইটে যাবে, সেহেতু আমি বললাম আমি চলে যাব। আর এদিকে গাড়ির এতে মানে দোল একটা থাকে না, সেটাতে একেবারে অদ্রিতি ঘুমিয়ে পড়েছে। আর আমরাও প্রায় এসে গেছি কাছাকাছি। আর মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। এসে গেছি দিদুন বাড়ি। টাটা করে দাও। সে দিদুনকে পেয়ে এখন টাটা করছে। এই দুষ্টুমি করে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। তুমি টাটা করে দাও, আমি টাটা করছি। টাটা দাদা দাদা আমি করছি টাটা। ওরা আবার মা বললে তবেই করবে। কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? এই গাই দেখতে যাচ্ছ? বলেছি যে একটু ছেঁচড়া খাবো, অনেকদিন খাইনি, তো মা আজকে এখানে ছেঁচড়া করছে। ছেঁচড়াই তো বলে মা এগুলোকে, লাবড়ার তরকারি বা ছেঁচড়া যাই বলো। ও তো এখানে করছে মা। আর সাথে কি করবে? সাথে করবে খিচুড়ি। খিচুড়ি, ফুলকপি বড়া। খিচুড়ি আর ফুলকপি পকোড়া না বড়া? ওই পকোড়া। হ্যাঁ, আজকে আমাদের রাত্রিবেলা এই হচ্ছে ডিনার। অদ্রিতিকেও একটু দেব, হচ্ছে এর জন্য ওই খিচুড়ি করা হবে, কিন্তু মানে যেরকম আমাদের ফোড়ন দেয় সেই ফোড়নটা ওকে দেওয়া হবে না। মানে শুধু চাল ডাল যেরকম সেদ্ধ করা হয়, গোবিন্দভোগ যেরকম করে করা হয় সেরকমই করা হবে। একটু সবজি দিয়ে দেবে ওটায়, আর তুলে একটুখানি বাটারে দিয়ে দেবে। বাটারের টেস্টটা যেহেতু বাচ্চাদের ভালো লাগে, আর আমাদের যেরকম নর্মাল খিচুড়ি হয় সেরকম খিচুড়ি হবে। আমার এই মানে ছেঁচড়াটা বিশেষ করে ভীষণ ভালো লাগে মায়ের হাতের। এখানে বাবাকে দেখলে এখনো পর্যন্ত অদ্রিতি একটুখানি মানে কান্নাকাটি করে, যেহেতু সেরকমভাবে দেখে না। মা তো যায়, তাই জন্য মাকে চেনে, কিন্তু বাবাকে তো সেরকম চেনে না। তো অদ্রিতির মোটামুটি খিচুড়ি হয়ে গেছে, এবার শুধু আমাদেরটা হবে। ও টাটা করছো? কাকে টাটা করছো? টাটা করতে বলিনি তো। না না, ও এখন অনেক কিছু নতুন নতুন শিখেছে, তাই জন্য এখন না বলা সত্ত্বেও করে দিচ্ছে। মানে অদ্রিতিরটা হয়ে গেছে তো, প্রেশারে এটা হয়ে মানে হচ্ছে, তাই তো? আর এই যে এইটা আমাদের মুগ ডাল, এটাকে ভেজে তারপর ধোবে, তাই তো? এটা ভাজছে, ভেজে তারপর ধুয়ে তারপরে সেদ্ধ বসাবে। তো এখানে অদ্রিতির দিদুন অদ্রিতিকে নিয়েই রান্না করছে, ওকে নিয়েই করছে। আর এদিকে ছেঁচড়ার তরকারি দেখাও একটু মা। আর এই যে এখানে ছেঁচড়ার তরকারিটা রেডি তো একদম, এই যে রেডি আমাদের ছেঁচড়ার তরকারি।
এখানে মা মুগ ডালটা ভাজছে। আর ও আচ্ছা, এখানে ফুলকপিও কাটা আছে। এখানে কি করবে জানো, পকোড়া, ফুলকপি পকোড়া করা হবে। তুমি কি করছো রান্না? চলো আমরা ওই ঘরে, আমরা ওইদিকে যাই ব্যালকনিতে। না, এবার ওখানে একটু ব্যালকনিতে, এখানে আসার পর থেকে খালি ব্যালকনিতে যাওয়ার জন্য ভীষণ করছে। গাড়ি কোথায়, গাড়ি গাড়ি কোথায়, কোথায় গাড়ি? খালি বলছে গাড়ি, গাই কই গাই, গাড়ি কই? ওই দেখ গাই কই। ওই যে গাড়ি হ্যাঁ। আসছে। ওরে বাবারে। বাড়িতে থাকলে এই একটা সুবিধা, যেটা হলো অদ্রিতির ঠাম্মি অদ্রিতিকে 4 বেলা খাইয়েটা দিত। কিন্তু এখানে মা যেহেতু এভাবে খাওয়াতে পারে না, খেতেও চাইছে না, সেহেতু আমাকে খাওয়াতে হচ্ছে। আর যেহেতু ওর একদম কিচ্ছু খেতে চায় না, মানে একটু খাওয়াতেই 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো।